বিচার দাবি করছি। আর সেই লক্ষ্যে আমাদের 1 নম্বর দাবি হলো অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি গঠন না করে শুধুমাত্র প্রধান উপদেষ্টা তিনি বিচারের আশ্বাস দিবেন, সেই বিচার আমরা বিশ্বাস করি না। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, তিনি কল করে নুরুল হক নূরের খোঁজ দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু আশ্বাস দিয়েছেন সেহেতু আজকের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে, আজকের পরে নয়। আমি স্পষ্টভাবে বলছি, আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি দায়িত্ব পালন করতে পারছেন না, যেহেতু তিনি ব্যর্থ, যেহেতু তিনি নির্লজ্জ, যেহেতু তিনি বেহায়া, সুতরাং এই রকম বেহায়া স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখতে চাই না। তিনি পুরোপুরি ব্যর্থ। সুতরাং গতকালকের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এইটা আমাদের 2 নম্বর দাবি। আমাদের 3 নম্বর দাবি, জাতীয় পার্টিকে আগামী 40 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। যেমনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে এই জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোষর তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ আমি আবারও বলছি, আমাদের 3টা দাবি। 1 নম্বর, গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একটু আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছেন। আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু শির দ্বারা উঁচু করে সেনাবাহিনীর যারা, পুলিশের যারা আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকে তছনছ করেছে, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটু আগে খবর পেলাম বাংলাদেশের 3টা বড় দল, বিএনপি, জামাত, এনসিপি, মানে সরকার ঘোষিত 3টা বড় দল, এই 3টা দল নিয়ে তারা আগামীকাল বৈঠকের আয়োজন করেছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। গণ অধিকার পরিষদ কি বানের জলে ভাইসা এসে